গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তো আমার প্রত্যেকটা বন্ধুকে জানাই হ্যাপি হোলি। তো বন্ধুরা, নানা রঙের রং মেখে তোমাদের জীবন রঙিন হয়ে উঠো। তো দেখো, সমস্ত কাজটা সেরে স্নান টান করে চলে এসেছিলাম ঠাকুর দিতে। এদিকে কিন্তু আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছে। আর কিন্তু কি বলো তো, আজকে তো জানোই কি বলবো, বাইরে একদম হই হই কাণ্ড, রই রই ব্যাপার। তা যাই হোক, দেখো এপাশে চলে এসেছি আমি রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে একটু আলু কুটেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা ধুয়ে রেখেছি, আর ডালটা এখনও ধোয়া হয়নি, ডালটা ধোবো। তো চলো রান্নাটুকুন করে নিই দেরি না করে। তো দেখো বন্ধুরা, আজকে আমি কি রান্না করেছি। আলু সেদ্ধ করেছি, আর কি বলতো, ডাল করেছি পুরো পুরো করে, কাঁচা লঙ্কা সরিষার তেল নুন দিয়ে, অল্প নামমিত্ত হলুদ দিয়েছি। আর আমাদের মধ্যে বলে যে বিনা হলুদে তরকারি করতে নেই, যে কোনো তরকারি বলো করতে নেই। আর এই যে ভাত, ভাত কিন্তু অল্পটুকু নয়, আমি কিন্তু ভাত নিজের জন্য আগে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম, আর ডালটাও পাতে নিয়ে নিয়েছি। আর এখানে একটু ভাজা লঙ্কা করেছি, আর পেঁয়াজটা কুচি রেখেছি, আচার দিয়ে মাখিয়ে দেবো। তোমাদের দাদার ভাইপো খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম, তো চলো আলুটা মাখিয়ে নিই। তা সত্যি কথা বলতে কী বলতো, বেশ কয়েকদিন ধরেই তো এই মাছ মাংস প্রচণ্ড পরিমাণে আদা পেঁয়াজ রসুন খাওয়া হচ্ছে। আর হ্যাঁ, এখানে কিন্তু পাঁপড় ভেজে রেখেছি তোমাদের ভাইপোর জন্য। তা যাই হোক, অনেক দিন ধরে এরকম মশলাপাতি খাওয়া হচ্ছে, আজকে একটু মনে হলো যে একটু সিদ্ধ শুদ্ধি খাই। তা দেখবে মাঝে মধ্যেই কিন্তু এরকম আলু সেদ্ধ ডাল সেদ্ধ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তা যাই হোক বন্ধুরা, বেশ অনেক দিন পর খাচ্ছি। তা সত্যি অসাধারণ লাগছে, সত্যি ভীষণ ভালোও লাগছে। তো চলো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। দুদিন একটু অসুস্থতার জন্য ব্লগ ভিডিও দিতে পারিনি, একটু নিও।